এভাবে চাউমিন বানালে যা স্বাদ হয় দ্বিগুণ। তোমরাও চাইলে এইভাবে কিন্তু চাউমিন বানাতে পারো। অবশ্যই ভিডিওটা হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়া ব্লগস 813। তো সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। চলে এসেছি নিউ ব্লগে। তো আজকে সন্ধ্যাবেলায় আমি টিফিনে কি বানাবো সেইটা তোমাদের সাথে আজকে ব্লগটা শেয়ার করবো। তোমরা কিন্তু ফুল ভিডিওটা স্কিপ করবে না, সাথে থাকো। অনেকেই থাম্বনেল দেখে বুঝে গেছো। তো চলো আর দেরি না করে ভিডিওটা শুরু করে দিই। আজ আমি বাড়িতে যা যা আছে সেই দিয়ে তোমাদের সাথে আজকে চাউমিনটা আমি কিন্তু বানিয়ে দেখাবো। তো তোমরা কিন্তু ফুল ভিডিওটা স্কিপ করবে না, পুরোটাই দেখতে থাকো। এইভাবে চাউমিন আমি অনেকবারই বানিয়েছি, তো আজকে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো সেই কারণে আজকে তোমাদের সাথে ভিডিওটা নিয়ে চলে এসেছি। তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ করবে না, সাথে থাকো। একদম সিম্পল আর ঘরোয়া পদ্ধতিতে কিন্তু তোমাদের বাড়িতে যা যা আছে সেই দিয়ে কিন্তু চটপট বানিয়ে ফেলতে পারবে। তো চলো আজকে আমার কি কি লাগছে সেইটা তোমাদের সাথে শেয়ার করি। তো আমি নিয়ে নিয়েছিলাম গাজর, আর নিয়েছি কাঁচা লঙ্কা, আলু, শসা আর পেঁয়াজ। আমার যা যা লাগবে আমি এখানে সেই দিয়েই কিন্তু বানাবো। আমার কাছে যা যা আছে সেই দিয়েই আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব। আর এখানে প্রথমে আমি গাজরগুলো সরু সরু করে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছ। আর এখন বিনসগুলো এইভাবে কিন্তু একদম কুচি কুচি করে কেটে নেব। তো চলো তোমরা একদম সাথে থাকো, ভিডিওটা স্কিপ করো না। আর এখানে আমার সব কিছু একেবারে কাটা আমার রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছ। তো চলো এখন কিন্তু আমার রান্নাটা করার পালা। আর এখানে আমি নিয়ে নিয়েছি গাজর, বিনস, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আদাটা এখানে আমি কুচি কুচি করে নিয়েছি। আর নিয়ে নিয়েছি শসা। তো চলো আমার সমস্ত কিছু রেডি হয়ে গেছে। এখন আমি চাউমিনটা ঢেলে নিয়েছি, দেখতে পাচ্ছ। চাউমিনটাকে প্রথমে আমি কিন্তু সিদ্ধ করে নেবো। তো জলটা আমার ফুটে গেছে, তারপরে আমি দিয়ে দিয়েছিলাম চাউমিনটা। তো দেখতে পাচ্ছ ওখানে চাউমিনে হালকা একটু লবণও দিয়েছি, লবণ দিয়ে আমি ফুটিয়ে একেবারে জলটা ঝরিয়ে নিয়েছি। আর তারপরে আমি দিয়ে দিয়েছি সাদা একটু তেল, যাতে জড়িয়ে না যায়। তো সেই কারণে একটু ভালোভাবে হাত দিয়ে আমি মাখিয়ে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি আমি দুটো ডিম। তো আমি আজকে দুটো ডিম দিয়েই কিন্তু বানাবো। তো ডিমটা আমি প্রথমে ভেজে নেব। ডিমে আমি দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ। ডিম আমার ভাজা হয়ে গেছে, তো এখন আমি ডিমটা তুলে নেব। ডিম ভাজা আমার রেডি হয়ে গেছে। আর কড়াইতে যে তেলটুকু ছিল সেই তেলে কিন্তু আমি চাউমিনটা করব। তো আমি তারপরে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচুনি, আর আমি দিয়ে দেব বিনস। বিনস দেওয়ার পরে একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। ভালোভাবে নাড়াচাড়া করার পরে তারপরে আমি দিয়ে দেব গাজর। রান্না করতে করতে আর একটা বিষয় তোমাদের সাথে অবশ্যই শেয়ার করা খুব জরুরি, কারণ তেলটা বুঝে দেবে। যে যেরকম তেল পছন্দ করো সেই হিসেবে তেলটা দেবে। তো আমি একদম কম তেলে রান্না করব, সিম্পলভাবে আজকে কিন্তু চাউমিনটা বানাবো। তো সেই কারণে আমি কম তেলেই করব। আর আমি দিয়ে দিয়েছি আদা কুচনো, আর দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা, আর এখানে নিয়ে নিয়েছি আলু। তো আলুগুলোও দিয়ে দেবো, দিয়ে সব মশলাগুলো ভালো করে একটু লবণ দিয়ে নাড়াচাড়া করে একটু ঢেকে আমি সিদ্ধ করে নেব। তো দেখতে পাচ্ছ এখন মানে সিদ্ধ সিদ্ধ হয়ে এসছে। তোমরা চাইলে এর সঙ্গে আরো অনেক সবজি অ্যাড করতে পারো, যেমন ফুলকপি, টমেটো, অনেক কিছু অ্যাড করতে পারো। সেগুলো আমি করিনি, আমার যা যা আছে আমি সেই দিয়েই কিন্তু বানাচ্ছি। আর আলু, গাজর সবগুলো তোমরা চাইলে সিদ্ধ করেও নিতে পারো। এখানে আমি একেবারেই সেটা করলাম, আমি সিদ্ধ করিনি, একেবারে ভাজা করে নিয়েছি। তোমরা চাইলে এটা সিদ্ধ করেও নিতে পারো। তো চলো এখন আমার সব মশলা একেবারে ভাজা ভাজা হয়ে গেছে, আর আলু গাজর সব সিদ্ধ হয়ে গেছে। আর এখন আমি দিয়ে দেবো সিদ্ধ করে রাখা চাউমিন। চাউমিনটা একেবারে ঝুরি ঝুরি টাইপের হয়ে গেছে, কারণ এটা তেল দিলে একজনের সাথে একজন কিন্তু একেবারে জুড়বে না। তো সেই কারণে একদম ঝুরি ঝুরি টাইপের হয়ে গেছে, দেখতে পাচ্ছ। খুব সুন্দর। আর চলো এখন ভালো করে কিন্তু মশলাটার সাথে ভালোভাবে কিন্তু একটু মাখিয়ে নিতে হবে। চাউমিনের সাথে মশলাগুলো ভালোভাবে কিন্তু মিশে গেছে, দেখতে পাচ্ছ। আর তারপরে আমি দিয়ে দেব ভেজে রাখা ডিম।
তো ডিম দেওয়ার পরে সামান্য একটু লবণ দিব, লবণটা একটু বুঝে দেবে তোমরা। লবণ দেওয়ার পরে 2 থেকে 3 মিনিট ভালোভাবে কিন্তু একটু নাড়াচাড়া করে নিতে হবে, যাতে লবণটা ভালোভাবে সব মশলার সাথে মিশে যায়। আর তারপরে আমি দিয়ে দেবো শসা। শসাটা আমার কাঁচা কাঁচা খেতে ভালো লাগে, সেই কারণে কিন্তু আমি শসাটা লাস্টে দিয়েছি। তোমরা চাইলে ফার্স্টেও দিতে পারো। তো শসা দেওয়ার পরে সবগুলো ভালোভাবে একদম ভালো করে মাখিয়ে নিতে হবে। চাউমিন তো আমার কমপ্লিট হতে যায়। তো সব শেষে আমার যেটা লাগবে সেটা হলো সস। তো আমি এখানে টমেটোর সস দেবো, আমার সসটা নেই, সেই কারণে আমি সেটা দিতে পারবো না। আর তোমরা চাইলে ওটা দিতে পারো, আমার সস খুব পছন্দ না, সেই কারণে আমি কম পরিমাণে টমেটোর সস এখানে আমি দিয়ে দিয়েছি। সস দেওয়ার পরে এখন তো আমার চাউমিনটা একেবারে রেডি হয়ে গেছে। তো আমি একটু ভালো করে একটু নাড়াচাড়া করে দেবো, যাতে সব মশলার সাথে ভালোভাবে কিন্তু সসটা লেগে যায়। তো চলো, ফাইনালি আমার চাউমিনটা রেডি হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ তোমরা, একেবারে চাউমিনটা রেডি হয়ে গেছে একদম সিম্পল ভাবে, কিন্তু তোমরা এভাবে বানিয়ে ফেলতে পারো। তো এখন খাওয়ার পালা, আর খেয়ে বলবো কেমন হয়েছে। তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে কার কেমন লেগেছে। তো এখানে কালারটা কিন্তু খুব সুন্দর এসে, দেখতে পাচ্ছ একদম সিম্পল ভাবে কিন্তু আমি তোমাদের সাথে চাউমিনটা বানিয়ে শেয়ার করেছি। আমি এইভাবেই বানাই, তো আমি সেই কারণে তোমাদের সাথে আজকে চাউমিনটা শেয়ার করলাম। তো আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো চলো এখন খেয়ে বলবো কেমন হয়েছে। তো দেখতে পাচ্ছ আমি খেতে বসে গেছি চাউমিনটা। আর সত্যি বলতে কি, খেতে আমি বানিয়েছি বলেই না, খেতে অনেক ভালো হয়েছে। একদম সিম্পলভাবে আমি বানিয়েছি বলে আরও বেশি ভালো হয়েছে। তো চলো আমি খাচ্ছি, দেখতে পাচ্ছ তোমরা। তোমরা চাইলে এইভাবে কিন্তু ট্রাই করতেই পারো। আমি তো এইভাবেই বানাই, তোমাদের বাড়িতে যা যা আছে সেই দিয়ে কিন্তু তোমরা এইভাবে চাউমিনটাকে বানিয়ে ফেলতে পারো খুব কম সময়ে। তো ভিউয়ার্স, ফাইনালি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। সত্যি খুবই ভালো হয়েছিল। তোমরা চাইলে কিন্তু এইভাবে ট্রাই করতে পারো, একেবারে সিম্পল। তো চলো, আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর ব্লগটা ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করে দেবে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সবাইকে টাটা।